হ্যালো গাইস, পশ্চিমবঙ্গে প্রত্যেক বয়স্ক মানুষরা যারা যারা অবশ্য বার্ধক্য ভাতা বয়স্ক ভাতা যারা অবশ্য অ্যাপ্লাই করেছেন তারা অবশ্য স্ট্যাটাস কি করে চেক করবেন যে আপনার অ্যাপ্লাই করার পরে আপনার অবশ্য স্ট্যাটাস অ্যাক্টিভ ইয়া ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে বা আপনি পয়সা পাবেন বা পাবেন না, সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করব। যে সমস্ত ব্যক্তি অবশ্য বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা অ্যাপ্লাই করার পরে অলরেডি ওরা পয়সা পাচ্ছে, তো ওরাও কি করে অবশ্য চেক করবেন যে অবশ্যই প্রত্যেক মাসে অবশ্য আপনার পয়সা আসছে কিনা বা কি করে অবশ্য চেক করবেন। তো চলুন বিস্তারিত অবশ্যই ডিসকাস করব। যদি অবশ্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন। তো লেটস স্টার্ট। পশ্চিমবঙ্গে যে সমস্ত ব্যক্তিরা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা স্ট্যাটাস চেক করতে পারছেন না বা ওদের স্ট্যাটাস কেমন আছে, অ্যাক্টিভ আছে কি ডিঅ্যাক্টিভ আছে বা পয়সা আসবে কি না আসবে চেক করতে পারছেন না, তো ওদের চিন্তার কোনো কারণ নেই। আজকে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু সমস্ত রকম জিনিসে ডিসকাস করব কি করে অবশ্য বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা চেক করতে পারবেন। আপনি অবশ্য গুগলে যাবেন, গুগলে গিয়ে অবশ্য সার্চ করবেন দুয়ারে সরকার। এর লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশানে আমি অবশ্যই দিয়ে দেবো, আপনি ডিসক্রিপশান চেক করবেন পেয়ে যাবেন। ওকে, দুয়ারে সরকারে যাবেন, নিচে অবশ্য স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে লেখা আছে। চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন, ওর সাইট পোর্টালটা খুলে যাবে। এখানটা দুটো জিনিস চাইছে, এন্টার মোবাইল নাম্বার। আপনি যে বয়স্ক ভাতা বিধবা ভাতা অ্যাপ্লাই করেছেন যে মোবাইল নম্বরটা দিয়েছেন রেজিস্টার মোবাইল নম্বর, ওই মোবাইল নম্বরটা এখানটায় বসাবেন। আর এখানটা সিলেক্ট বলে যে অপশানটা আছে ওই সিলেক্ট অপশানটায় ক্লিক করবেন। ওকে, সিলেক্ট অপশানটা অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানটা অনেক অপশান শো করাবে, শুধু বয়স্ক ভাতা বিধবা ভাতা না, সমস্ত রকম জিনিস কিন্তু এখানটায় আপনি স্ট্যাটাস চেক করতে পারেন। ওল্ড এজ পেনশন, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, তপশ্রী বন্ধু, জয় জোহার, রূপশ্রী, কৃষক বন্ধু, সমস্ত রকম স্ট্যাটাস কিন্তু এখানে চেক করতে পারবেন। যেহেতু আমি অবশ্য বয়স্ক ভাতা চেক করব তো ওল্ড এজ পেনশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি চলে এসছে, আর সাবমিট অপশানে মোবাইল নাম্বারটা বসে সাবমিট অপশানে ক্লিক করে দেব। ওকে, সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানটা ওল্ড মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, আপনার যে মোবাইল নম্বর দিয়েছেন একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরে আপনাকে সাবমিট করে দেবেন। ওকে, সাবমিট করার পর দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বারে আমি অলরেডি কিন্তু চেক করছি ওই মোবাইল নম্বরে কিন্তু আমার বয়স্ক ভাতা বিধবা ভাতা নেই, সেই জন্য নট অ্যাভেলেবল দেখাচ্ছে। আর আপনার অবশ্য থাকলে আপনার এখানটা স্ট্যাটাস আরামসে চেক করতে পারবেন। আর এখানটায় কবে থেকে অবশ্য আপনার পয়সা ঢুকবে, কি স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা সমস্ত জিনিস শো করাবে। ওকে, সো থ্যাংক ইউ। যে প্রসেস যে পদ্ধতি অবশ্য আমি আপনাদের শেয়ার করলাম অবশ্যই কিন্তু ফলো করবেন। আপনাকে অবশ্য বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা যারা অবশ্য অ্যাপ্লাই করেছেন তাদের অবশ্য কি করে অবশ্য স্ট্যাটাস চেক করবেন সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই জানকারি দিলাম। বাড়িতে বসে মোবাইলের মাধ্যম থেকে সমস্ত রকম ডিটেলস কিন্তু আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন আর শিখতে পারবেন। ওকে, যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে, যদি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন। এই টিপস আর ট্রিক্স জানকারি এই চ্যানেলে নিয়ে আসি। সো থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।